আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এসেছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের জন্য যারা একটি ভালো চাকরি খুঁজছে। তাই আমরা যারা আগ্রহী আছি তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখব। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 24শে মে 2025 সাল প্রকাশ করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ৯টি ক্যাটাগরিতে মোট ২৪৪ জন লোক নিয়োগ দেবে। এটা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আমাদের জন্য একটা বড় সুযোগ। তো প্রথম ক্যাটাগরিটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, ১০ম গ্রেডের। পদ সংখ্যা ৮১টি। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা। এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ বা সিজিপিএ 3 থাকতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ বা সিজিপিএ এর নিম্ন নয়। মন্তব্য: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 14/08/2024 তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থী নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কথা হচ্ছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 14/08/2024 তারিখে যে আবেদনটি প্রকাশ করেছিল, আবেদনটিতে যার আবেদন করা আছে তার আবেদন করার প্রয়োজন নেই। সহকারী নিরাপত্তা কর্মকর্তা, আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা। বেতন ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা, ১১তম গ্রেড। পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা নিরাপত্তা ও অনুসন্ধান সংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ বা থাকা চলবে না। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রেও একই। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 15/10/2023 তারিখের যে আবেদনটিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার। ৩ নম্বর গ্রেডটি হচ্ছে ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, গ্রেড ১১তম গ্রেড। পদ সংখ্যা 25টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, ডিপ্লোমা ইন মেডিকেল সমমান সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ বা সিজিপিএ এর নিম্ন নয়। এক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 16/11/2018 তারিখে স্মারক নং যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল এবং 15/11/2018 তারিখে স্মারক নং অনুযায়ী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে যারা প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নাম্বার সিনিয়র স্টাফ নার্স। বেতন ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা, গ্রেড ১২তম গ্রেড। পদ সংখ্যা 4টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে চলবে না। এক্ষেত্রেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৬/১১/২০১৮ তারিখের এবং ১১/৪/২০২৩ তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, যারা ইতিপূর্বে আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সহকারী হিসাবরক্ষক। বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, ১৩তম গ্রেড। পদ সংখ্যা ৩০টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে চলবে না। এক্ষেত্রেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 15/10/2023 তারিখে উল্লেখিত সার্কুলারে যারা আবেদন করেছে নতুন করে তাদের আবেদন করার দরকার নেই। উচ্চমান হিসাব সহকারী। বেতন
11,000 থেকে 26,590 টাকা। 23তম গ্রেড, পদ সংখ্যা 77টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক স্নাতক ডিগ্রি, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে চলবে না। মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটারের প্রশিক্ষণিক ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রেও সেম 15/10/2023 তারিখে যে সার্কুলারটি হয়েছিল, ইতিপূর্বে ওই সার্কুলারে আবেদন করতে প্রার্থীর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 7 নম্বর ক্যাটাগরি জুনিয়র স্টাফ নার্স, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16তম গ্রেড, পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং, কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ হতে উত্তীর্ণ হলে চলবে না। এক্ষেত্রেও পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 16/11/2018 তারিখে উল্লেখিত যে সার্কুলারটি হয়েছিল এবং 11/4/2023 তারিখে যে সার্কুলারটি হয়েছিল, যারা ইতিপূর্বে তাতে আবেদন করেছিল তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 8 নম্বর ক্যাটাগরি ড্রেসার, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা। গ্রেড 18তম গ্রেড, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক সমমানের পরীক্ষা পাস। উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর সমমানের জিপিএ নিম্ন নয়। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নাম্বার মিডওয়েফার, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা। গ্রেড 18তম গ্রেড, পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক সমমান পরীক্ষায় পাস। উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থেকে উত্তীর্ণ হলে চলবে না। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রেও সেম, যারা আগে আবেদন করেছিল 18 ও 23 সালে যারা আবেদন করেছিল তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ দ্রষ্টব্য, শিক্ষা মন্ত্রণালয় এখানে উল্লেখ করছে আপনাকে, মানে এখানে উল্লেখ করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি ও সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল জিপিএ 3 পয়েন্ট অনূর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 3 পয়েন্ট থেকে যারা উপরে তারা হচ্ছে প্রথম বিভাগ, আর 3 পয়েন্টের নিচে যারা, যেমন 2.99, এরা হচ্ছে দ্বিতীয় বিভাগ। আর উল্লেখিত সার্কুলারে দ্বিতীয় বিভাগ চলবে না। শিক্ষা মন্ত্রণালয়ে 2/6/2009 তারিখে প্রজ্ঞাপন মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে, এটা হচ্ছে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেল ও 5 পয়েন্ট স্কেল। আবেদনকারী প্রার্থী সমূহের বয়স 19/6/2025 তারিখে 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। বয়স ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার প্রয়োজনের ক্ষেত্রে উক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময়ে আবেদনে নিম্নলিখিত তথ্যাবলী ও প্রয়োজনীয় কাগজপাতি কপি ও গ্রহণ করতে হবে। সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। গ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কের মাধ্যমে http://bpdb.teletalk.com/bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ 28/5/2025 তারিখের সকাল 10টায় এবং অনলাইনে আবেদন জমার শেষ তারিখ 19/6/25। অনলাইনে আবেদনপত্র জমার শেষ তারিখ 19/6/2025 খ্রিস্টাব্দ তারিখের রাত 11:59 ঘটিকায়। রেস্ট করলাম জান।